ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পেনশন হোল্ডার্স, ফ্যামিলি পেনশন হোল্ডার্স, সর্বস্তরের কর্মচারীবৃন্দ, ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশ হয়েছে। মডিফিকেশন এবং আদালত অবমাননা সহ সমস্ত কিছুর তালিকা বের হয়েছে। সব কিছু আপনাদেরকে জানাবো, পুরো বিবরণ আপনাদেরকে দেব আজকের এই প্রতিবেদনে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে একটা নতুন তারিখ ঘোষণা হয়েছে। ৪ঠা আগস্ট ২০২৫, অর্থাৎ সোমবার এই মামলার শুনানি হবে। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা নতুন আশা জেগেছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জেনে রাখা ভালো। ৪ঠা আগস্ট ২০২৫, ১২ নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে এবং ১৩ নম্বর আইটেম হিসাবে এটা লিস্টেড রয়েছে। সবথেকে আশার আলো যে এটা টপ অফ দ্য লিস্ট হিসাবে উল্লেখিত আছে। তবে হ্যাঁ, এই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচ্য বিষয়গুলো কি কি? পুরানা মুলতবি বিষয়, অতিরিক্ত নথি, সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি, রাজ্য সরকারের আবেদন। পুরানা মুলতবি বিষয়গুলো ২০২২ সাল থেকে জমে রয়েছে, সেইগুলো আলোচনা হবে। অতিরিক্ত নথি ইউনিটি ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, সেগুলো আলোচনা হবে। সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্তি হওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, সেটা আলোচনা হতে পারে। রাজ্য সরকারের আবেদন ২৭শে জুন ২০২৫ তারিখে আদালতের যে আদেশ, সেটার মডিফিকেশন যে আবেদন করা হয়েছিল তার শুনানি হবে এবং ইউনিটি ফোরামের ১৬ই মের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একটা লিখিত জমা দিয়েছে। আর হ্যাঁ, কন্টেম্প অফ কোর্ট মামলা, কন্টেম্প অফ কোর্ট মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার সরকারি কর্মীদের 25% দিয়ে না দেওয়ায় ৩টি সংগঠন কন্টেম্প অফ কোর্ট মামলা করেছে। এই সংগঠনগুলো কে কে জেনে নিন। ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। এই কন্টেম্প মামলাগুলো ৪ঠা আগস্ট শুনানিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আশা করা যাচ্ছে এই কন্টেম্পগুলো দিয়েই শুনানিটা শুরু হতে পারে। সমস্ত কর্মচারীদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে প্রাপ্য ডিএর জন্য লড়াই তো চলছে, এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনি সবাই আশা করছি যে সুপ্রিম কোর্ট কর্মচারীর পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেবে। এখন দেখার বিষয় ৪ঠা আগস্ট শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের কোন সুখবর এনে দিতে পারে। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিএ সংক্রান্ত আপডেটের জন্য। নমস্কার।